মক্কা ও মদিনার পর ইসলামের তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান আল আকসা মসজিদ আবারও রক্তঝরা ফিলিস্তিনের বেদনার প্রতীকে পরিণত হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক ছত্রছায়ায় শত শত উগ্র অবৈধ বসতি স্থাপনকারী পবিত্র এই মসজিদের প্রাঙ্গণে হানা দিয়েছে, যেখানে নামাজের জন্য জড়ো হন লক্ষাধিক মুসল্লি, সেটা পরিণত হয় উগ্র ইসরায়েলি স্যাটেলাইটদের উৎসবস্থলে। আল জাজিরা জানায়, সোমবার ৬০০-র বেশি উগ্রপন্থী ইসরায়েলি বসতি স্থাপনকারী দখলদার বাহিনীর পাহারায় আল আকসা প্রাঙ্গণে ঢুকে উস্কানিমূলক কার্যকলাপ চালায়। আল আসবাদ, হিত্তা এবং কিং ফয়সাল গেটের কাছে তারা মিছিল, নাচগান সহ নানা ধর্মীয় রিচুয়াল, যা তারা সাবুয়াত নামের ইহুদি ধর্মীয় উৎসব হিসেবে পালন করে, আর তাতে উৎসাহ যোগায় দখলদার বাহিনী। তাদেরই তাণ্ডব ঘটে এমন এক সময় যখন পুরো মুসলিম বিশ্বে চলছে আত্মসংবরণের মৌসুম। এই একপেশে উগ্রতা থেমে থাকেনি শুধু আল আকসায়। দক্ষিণ হেব্রনে দুরা শহরে মধ্যরাতে চালানো হয় অভিযান। ৯ জন নিরীহ ফিলিস্তিনিকে তুলে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। তাদের বাড়িঘর তছনছ করে ভেঙে ফেলা হয় আসবাবপত্র, মলিন করে দেয়া হয় দিন যাপনের স্বপ্ন। নাবলুস আল দাহিরিয়াতেও একই দৃশ্য। অভিযানের নামে সেখানে ফিলিস্তিনিদের গাড়ি জব্দ করে বাড়িঘর ঘিরে রেখে চালানো হচ্ছে বুটের তাণ্ডব। ক্যাম্পে ঢুকে দখলদার বাহিনী পায়ের শব্দে জানান দিচ্ছে এই ভূমিতে তাদের একছত্র ক্ষমতা। ফিলিস্তিনি তথ্যকেন্দ্রের বরাতে আল জাজিরা জানায়, মে মাসেই পশ্চিম তীরে দখলদার বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের হাতে ১৮ জন ফিলিস্তিনি নিহত এবং ১৬৭ জন আহত হয়েছেন। এছাড়া সেখানে গত এক মাসে ইসরায়েলি বাহিনী ১১৬০টি অভিযান চালিয়েছে, আটক করেছে ৫৫৭ জনকে। এই নিপীড়নের মুখেও ফিলিস্তিনিরা আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তারা জানে, প্রতিটি তাণ্ডব, প্রতিটি কাদামাখা দেয়াল একদিন সাক্ষ্য দেবে সত্যের পক্ষে।